আসসালামু আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেল এর ট্রিক্স নাম্বার 18। ট্রিক্স নাম্বার 18 এ দেখাবো আমার এখানে একটি ডেটাবেজ রয়েছে। ডেটাবেজে যে যে মাসের সেলসগুলো রয়েছে, এখানে রয়েছে জানুয়ারি, এখানে রয়েছে ফেব্রুয়ারি, এখানে রয়েছে মার্চ, এখানে রয়েছে এপ্রিল। এখানে একটি অগোছালো অবস্থা। আমি চাচ্ছি একটু সাজিয়ে বসাবো। জানুয়ারির পরে ফেব্রুয়ারি হবে, ফেব্রুয়ারির পরে মার্চ হবে। তো আমি এভাবে একটি সিরিয়াল নাম্বার দিয়েছি। জানুয়ারির জন্য 1, ফেব্রুয়ারির জন্য 2, মার্চের জন্য 3, এভাবে একটি সিরিয়াল দিবেন। এরপরে দ্বিতীয় ধাপে হচ্ছে আপনি পুরো ডেটাবেসটি সিলেক্ট করবেন আপনি যে সিরিয়াল নাম্বার দিয়েছেন সে রো সহ। এরপরে আপনি ডেটা যে ট্যাব রয়েছে ডেটা ট্যাবে ক্লিক করবেন। ডেটা ট্যাবে ক্লিক করে এখানে একটি সর্ট নামে অপশন রয়েছে, সর্টে ক্লিক করবেন। সর্টে ক্লিক করার পর এখানে সর্ট ডায়লগ বক্স রয়েছে। আপনি এখান থেকে আপনি কোন রো অনুযায়ী সর্ট করতে চাচ্ছেন, সর্টিং করতে চাচ্ছেন, এখান থেকে আমি রো নাম্বার 2, যেহেতু আপনার সিরিয়াল নাম্বার রয়েছে 2 এ, আপনি 2 নাম্বার, আপনার যে 2 নাম্বার রোটা অনুযায়ী আপনি সর্টিং করতে চাচ্ছেন, আমি 2 নাম্বার দিলাম। এরপর আপনার এখানে একটি অপশন রয়েছে, অপশন। এই যে এখানে অপশন নামে একটা রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপরে আপনি নিচে একটি অপশন রয়েছে শর্ট টু লেফট, এখানে রেডিও অপশনে আপনার সিলেক্ট করা থাকবে না, আপনি করে নেবেন। হ্যাঁ, এরপরে করার পর ওকেতে ক্লিক। এরপরে এই ডান দিকে দেখুন আপনার এখানে অর্ডার রয়েছে, অর্ডারের এখানে স্মলেস্ট টু লার্জেস্টে ক্লিক করবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। দেখুন আমার জানুয়ারির পরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে করে অটোমেটিক সাজানো হয়ে গেছে। এরপর আপনি এটি চাইলে ডিলিট করে দিতে পারেন, কিবোর্ড থেকে ডিলিট করবেন। ব্যাস আমার কাজ হয়ে গেছে। তো দ্বিতীয় আরেকটি পদ্ধতি আমি আন্ডু করি। দ্বিতীয় আরেকটি পদ্ধতি হচ্ছে আমার এটা কোনো লাগবে না, ডিলিট করে দিলেন। এরপরে আমি এখানে পুরো ডেটাবেসটি সিলেক্ট করব। এরপরে শর্টে যাব, শর্টিংয়ে গিয়ে এখানে আপনার শর্ট ডায়লগ বক্স আছে, আমি কত নাম্বার রো, 3 নাম্বার রো অনুযায়ী দিব। এরপর আপনি অপশনে যাবেন, অপশনে গিয়ে নিচের যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করবেন, রেডো অপশনে। ওকেতে ক্লিক করে যদি আপনি ওকেতে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার দেখুন একটু সিরিয়ালি এর পরে এ, তারপরে বি, সি, ই এভাবে করে আপনার সিরিয়ালি চলে এসছে, যেটাকে টেক্সট অ্যাসেন্ডিং অর্ডার বলে। আপনার এ, এপ্রিলে আছে এ এবং আগস্ট আছে এ। এফ, এফ মানে পরবর্তী, এর পরবর্তী যে ক্যারেক্টারটি রয়েছে সেটি হচ্ছে এফ। তারপর তার পরবর্তী হচ্ছে জে, তার পরবর্তী হচ্ছে জে, তারপরে পরে জে, তারপরে এম, তারপরে এম, এভাবে করে আপনার টেক্সট অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে চলে এসছে। আপনি চাইলে এটাকে ডিসেন্ডিং অর্ডারও করতে পারেন। সর্টিং এ গিয়ে এখান থেকে ডিসেন্ডিং অর্ডারে ক্লিক করবেন, এখান থেকে শর্ট লেফট টু রাইটে ক্লিক করবেন। এরপর ওকেতে ক্লিক, ডিসেন্ডিং অর্ডারও আপনারা চাইলে এভাবে সর্টিং করতে পারেন কলাম। তো আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।